নমস্কার, নীলিমা অ্যাস্ট্রোটক, জ্যোতিষ গবেষক অনির্বাণ। আমি আপনাদের আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো চন্দ্র। তার চন্দ্র আমাদের পৃথিবীতে কী প্রভাব ফেলে এবং জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের কী কারকতা আছে বা জ্যোতিষশাস্ত্রে চন্দ্র কীভাবে আমাদের মানুষের জীবনে প্রভাবিত করে। তা আপনারা দেখেছেন পৃথিবীতে চন্দ্র যদি পৃথিবীতে না থাকতো, মানে মহাকাশে যদি এই চন্দ্র জিনিসটা যদি পৃথিবীর উপগ্রহ না হতো, তাহলে পৃথিবীতে কোনো জীবজগৎ থাকতো না। তার কারণ হচ্ছে একটাই, চন্দ্র অভিকর্ষ বলে পৃথিবীর আহ্নিক গতি তৈরি হয় এবং এই আহ্নিক গতি হওয়ার ফলে পৃথিবীতে জীবজগতের বাস আছে। তা চন্দ্র এমন একটা বিভাগ, এই চন্দ্র মানুষের জীবনে মন কারক এবং পৃথিবীতে মানুষ যে জন্মগ্রহণ করে রয়েছে এর 70 থেকে 80% প্রায় জল দ্বারাই নিয়ন্ত্রিত এবং এই জলটা পুরো চন্দ্রের উপরেই নির্ভরশীল। এই চন্দ্রর এফেক্টেডের জন্যে, সূর্য এবং চন্দ্র দুজনের এফেক্টেডের জন্যে নদীর জল সমুদ্রে চলে যাচ্ছে, সমুদ্রের জল নদীতে চলে আসছে, জোয়ার ভাটা তৈরি হচ্ছে এবং এই চন্দ্রর জন্যে পৃথিবীতে অনেক রকম এফেক্ট পড়ে, যেটা ওয়েদারের উপরে নির্ভরশীল। বায়ু পরিবর্তন থেকে আরম্ভ করে যে পৃথিবীটা ঘুরছে, এই যে আহ্নিক গতিটা হচ্ছে, এর ফলেই তো সব কিছুটা তৈরি হচ্ছে। চন্দ্র যদি পৃথিবী থেকে কোনোদিন ছিটকে চলে যায়, তাহলে পৃথিবীতে জীবজগতও শেষ, পৃথিবীর মানে অনেকটাই ওয়েদার বলে কিছু থাকবে না। তখন ওয়েদার যখন এ হবে, তখন প্রায় এই যে মানে বায়ুমণ্ডলটা আছে, এরাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তা এখানে চন্দ্র মানব জীবনে কী প্রভাব ফেলে সেগুলোর সঙ্গে কিছুটা আলোচনা করব। ধরুন, চন্দ্র এই 12খানা রাশিচক্রে যখন ঘোরে, তখন এর 3টে নক্ষত্র চন্দ্রের সঙ্গে যুক্ত। একটা হচ্ছে রোহিণী, আর একটা হচ্ছে আপনার হস্তা, আর একটা হচ্ছে শ্রবণা। এই 3টে নক্ষত্র চন্দ্রের সঙ্গে কানেক্টেড বা চন্দ্রের উপরে খানিকটা এদের প্রভাব বেশি। তো চন্দ্র থেকে মানুষের মন বিচার করতে হয়। মানুষের মন বিভাগটা টোটালি চন্দ্রের উপর নির্ভরশীল। মনের শক্তির উপরে একটা যে কোনো মানুষ নির্ভরশীল এবং মন যদি ঠিক না থাকে, আপনি যত শিক্ষিত হন আর যত টাকা থাকুক আর আপনি যে জায়গায় যেতে চান না কেন, আপনার সবথেকে বড় ইম্পর্টেন্স কারক জিনিস হচ্ছে মন। মনকে ঠিক রাখার জন্যে চন্দ্রের সুপ্রভাব মানুষের জীবনে প্রচুর পরিমাণে প্রয়োজন এবং চন্দ্র মানুষের মনের শান্তি নির্ধারণ করে। তারপরে চন্দ্র থেকে মানুষের যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে মানসিক শান্তি, মানসিক রিলিভেশন, আবেগ, ইমোশান জিনিসটা টোটালি চন্দ্রের উপর নির্ভরশীল। একটা কথা মনে রাখবেন, চন্দ্র ইমোশান যদি না থাকতো, মানে আবেগ যদি না থাকতো, কোনো দিন কোনো কাজ ভালোভাবে হবে না। এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে সেটাও কিন্তু আবেগের জন্য। যদি ব্রেন দিয়ে কেউ ভাবতো যদি আমি কোনো কিছু করব, সেটা কিন্তু কোনোদিন সম্ভব না। আবেগ আছে বলে যে কোনো ভালো জিনিস হয়। আবেগ থাকা ভালো, আবেগটাও প্রয়োজনীয়তা আছে। ব্রেন থাকাও যেরকম প্রয়োজনীয়তা আছে, আবেগ থাকাও সেরকম প্রয়োজনীয়তা আছে। আবেগ যদি না থাকতো, কোনো সুন্দরতম জিনিস গড়ে ওঠে না। তা সেই জায়গায় চন্দ্রর উপরে বিরাট বড় মানব জীবনের সঙ্গে এফেক্টেড। চন্দ্র না থাকলে মানব জীবনে কোনো কিছুই সম্ভব না। তখন সেই জিনিসটা পুরোপুরি একদম ডিটাচ, মানে মানুষ এর থেকে পুরো মানে যেটাকে বলে মানে মনের থেকে ডিটাচ হয়ে যাবে। তা চন্দ্রকে ডেভেলপ করা প্রত্যেক মানুষেরই প্রয়োজন এবং চন্দ্রকে সুন্দর করে গুছিয়ে রাখাটা একটা মানুষের জীবনে মনকে, যেটাকে বলে মন বিভাগকে গুছিয়ে রাখাটা খুব প্রয়োজনীয়তা আছে। এবং এই চন্দ্র যাদের ভালো দেখবেন, তারা কল্পনা শক্তির অধিকারী, প্রচুর কল্পনা করতে পারে, প্রচুর ভালো ভালো জিনিস আবিষ্কার করতে পারে। সব কিছুটা চন্দ্রের উপর নির্ভরশীল। মন যদি আপনার ভালো না থাকে, তাহলে কোনো দিন কোনো কিছু হবে না। তা এই চন্দ্র বিষয়টা নিয়ে আমি আরও এগোবো।
চন্দ্র থেকে মানুষের আরও কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো মানে আসে, যেগুলো দেখাচ্ছে আপনার কিছু কিছু খারাপ থাকলে দেখা যায় তার ভিতরে কোনো শ্লেষ্মা জাতীয় অসুখ বিসুখ, থাইরয়েড, এরকম টাইপের সমস্যাগুলো আসতে পারে। এবং চন্দ্রকে ডেভেলপমেন্ট করার জন্যে সব প্রথম প্রয়োজন মানসিক রিলিভেশনের জন্যে প্রত্যেক মানুষের মস্তিষ্ক ঠান্ডা রেখে মনকে যত্ন নেওয়া। মনকে যদি যত্ন না নিতে পারে তাহলে চন্দ্রের জায়গাটা ভালো থাকবে না। একটা সুন্দর বাগানে যেরকম গাছপালা থাকে, সুন্দর গাছপালাটা পরিচর্যা করতে করতে যদি কেউ ছেড়ে দেয়, দেখবেন প্রচুর আগাছা জন্মায়। বিশেষ করে আমাদের মনের পিছনে, মনটাকে যদি আমরা যদি ঠিকমতো করে যদি মানে পরিচালনা বা তত্ত্বাবধায়ক না করতে পারি, তখন দেখবেন এই মনের ভিতরে প্রচুর অসংখ্য, যেটাকে বলে মানে আগাছা এসে জন্মাবে, এবং তার ফলে মানুষের মনের ভিতরে নানান রকম সমস্যা তৈরি হবে। সে একটা বিরাট বড় ডাক্তার হোক, বিরাট বড় উকিল হোক, একজন যেই হোক না কেন, তার জীবনে সে কোনো ভালো কাজ করতে পারবে বলে মনে হয় না। কারণ চন্দ্র এমন একটা জিনিস, চন্দ্র থেকেই মানুষের জীবনে সর্বকিছু নির্ধারণ করে। আজকের এই পর্যন্ত রাখলাম, আগামী দিনে আরও আলোচনা করব। আর আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখান থেকে আপনি হচ্ছে কিছু কমেন্টস করতে পারেন। হ্যাঁ, কমেন্টস করতে পারেন, আর আমাকে কমেন্টস করে জানালে আমি আপনাদের কথার প্রত্যেকটা উত্তর দেব। নমস্কার, শুভরাত্রি।